হাই, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আসুন জেনে নিই কিভাবে ফ্রিজে গ্যাসের লিক পরীক্ষা খালি করা এবং চার্জ করা যায়। উদ্দেশ্য, এই ভিডিও শেষে আপনি পারবেন: প্রথম, ফ্লেয়ার করুন এবং কম্প্রেসর অতিরিক্ত চার্জিং টিউব তৈরি করুন। দ্বিতীয়, ফ্লেয়ার্ড কপার টিউবের সঙ্গে ব্রেস কম্প্রেসর চার্জিং টিউব। তৃতীয়, গেজ ম্যানিফোল্ড এবং নাইট্রোজেন সিলিন্ডারের সাথে কম্প্রেসর চার্জিং টিউবটি সংযুক্ত করুন। চতুর্থ, সিস্টেমে শুকনো নাইট্রোজেন গ্যাস চার্জ করুন। পঞ্চম, সাবান সলিউশনের সঙ্গে লিক টেস্ট করুন। ষষ্ঠম, লিকের জায়গাগুলো ব্রেজ করুন। সপ্তম, একটি ভোকায়ম পাম্প দিয়ে সিস্টেমটি সংযুক্ত করুন। অষ্টম, সিস্টেম ডিহাইড্রেট করুন। নবম, সিস্টেমের উচ্চ এবং নিম্ন উভয় দিকের পাশের সিস্টেমটি খালি করুন। দশম, সিস্টেমে গ্যাস চার্জিং। 11, সিস্টেমটি পিঞ্চ করুন। আসুন আমরা এই প্র্যাকটিক্যালটি করার জন্য প্রয়োজনীয় উপাদান এবং সরঞ্জাম সংগ্রহ করি। নাম্বার 1, কম্বিনেশন প্লায়ার একটি। নাম্বার 2, সিলিন্ডার কি একটি। নাম্বার 3, ডিজিটাল থার্মোমিটার একটি। নাম্বার 4, gauge manifold with LP-HP gauges এক সেট। double-ended spanner এক সেট। adjustable spanner 10 inches 25 centimeter একটি। ইয়োকের সঙ্গে ফ্লেয়ারিং ব্লক একটি সেট। কনভেনশনাল রেফ্রিজারেটর একটি। ফ্রস্ট ফ্রি রেফ্রিজারেটর একটি। ভ্যাকুয়াম পাম্প 2 স্টেজ একটি। রেফ্রিজারেন্ট গ্যাস সিলিন্ডার একটি। নাইট্রোজেন সিলিন্ডার 2 স্টেজ রেগুলেটরের সঙ্গে একটি। সোপ সলিউশন যেমন দরকার। পদ্ধতি: টাস্ক 1, কম্প্রেসর প্রচলিত রেফ্রিজারেটরে অতিরিক্ত চার্জিং টিউব তৈরি করুন। স্টেপ 1, কম্প্রেসরের চার্জিং টিউবের মাধ্যমে সিস্টেমে কোনো গ্যাস নেই তা নিশ্চিত করুন। এটি খোলা থাকা উচিত। স্টেপ 2, কপার টিউব নিন 6 mm সফট 1/4 OD। ফ্লেয়ারিং ব্লক এবং ইয়োক দিয়ে এক প্রান্ত ফ্লেয়ার করুন। স্টেপ 3, ফ্লেয়ার নাট 6 mm কপার টিউবের মাধ্যমে 6 mm নন ফ্লেয়ার্ড প্রান্ত ঢোকান। স্টেপ 4, কম্প্রেসর প্রসেস টিউবের মধ্যে 15 মিলিমিটার কপার টিউবের নন ফ্লেয়ার্ড প্রান্ত 6 mm ঢোকান। নোট: এই প্র্যাকটিক্যাল অনুশীলনটি ইউনিট বা অ্যাপ্লায়েন্সের লিক পরীক্ষার পরে করা হয়। নিশ্চিত করুন যে ইউনিট বা যন্ত্রটি ইতিমধ্যেই লিক পরীক্ষা করা হয়েছে। স্টেপ 5, কম্প্রেসর প্রক্রিয়া অতিরিক্ত টিউব ফ্লেয়ার নাটে অ্যাঙ্গেল ভ্যালভ ইনলেট পার্ট ফিক্স করুন। স্টেপ 6, একটি উপযুক্ত ডাবল এন্ডেড স্প্যানার এবং অ্যাডজাস্টেবল স্প্যানার ব্যবহার করে জয়েন্ট অ্যাঙ্গেল ভ্যালভ ফ্লেয়ার নাট টাইট করুন। স্টেপ 7, নিশ্চিত করুন যে অ্যাঙ্গেল ভ্যালভ বন্ধ আছে। পদ্ধতি: টাস্ক 2, ব্রেস কম্প্রেসর চার্জিং টিউব অতিরিক্ত ফ্লেয়ার কপার টিউবের সঙ্গে। স্টেপ 1, গ্যাস ওয়েল্ডিং ব্রেজেন সেট নিন। স্টেপ 2, অক্সিজেন সিলিন্ডারের ভ্যালভ খুলুন এবং চাপ নিয়ন্ত্রণ করুন। স্টেপ 3, এলপিজি সিলিন্ডারের ভ্যালভ খুলুন এবং চাপ নিয়ন্ত্রণ করুন। স্টেপ 4, ব্রেজিং টর্চ জ্বালান এবং ফ্লেম সেট করুন। নিউট্রাল টাইপ। স্টেপ 5, একটি অতিরিক্ত কপার টিউব 6 mm দিয়ে কম্প্রেসর চার্জিং টিউবের বিন্দুতে ফ্লেম নিয়ে যান। স্টেপ 6, একটি ব্রেজেন রড কপার দিয়ে বিন্দু ব্রেজ করুন। স্টেপ 7, বিন্দুটিকে ঠান্ডা হতে দিন। টাস্ক 3, গেজ ম্যানিফোল্ড এবং ড্রাই নাইট্রোজেন গ্যাস সিলিন্ডারের সাথে কম্প্রেসর চার্জিং টিউব সংযুক্ত করুন। স্টেপ 1, ফ্লেয়ার ইউনিয়ন 6 mm এর সাথে অতিরিক্ত চার্জিং টিউবের ফ্লেয়ার নাট সংযুক্ত করুন। স্টেপ 2, ফ্লেয়ার ইউনিয়নের জন্য প্রান্তটি চার্জিং হোজ দিয়ে সংযুক্ত করুন। স্টেপ 3, এইচপি হাই প্রেশার গেজ ম্যানিফোল্ড পোর্টের সাথে চার্জিং হোজের জন্য প্রান্তটি সংযুক্ত করুন। স্টেপ 4, গেজ ম্যানিফোল্ডের মধ্যবর্তী পোর্টটিকে অন্য চার্জিং হোজ দিয়ে সংযুক্ত করুন। স্টেপ 5, নাইট্রোজেন সিলিন্ডারের আউটলেট পার্ট দিয়ে চার্জিং হোজের জন্য প্রান্তটি সংযুক্ত করুন। টাস্ক 4, সিস্টেমে ড্রাই নাইট্রোজেন গ্যাস চার্জ করুন। স্টেপ 1,
নিশ্চিত করুন যে সমস্ত থ্রেড বা স্ক্রু পয়েন্টগুলি টাইট ফিট অবস্থানে রয়েছে। স্টেপ 2, যদি না হয় কাটিং প্লায়ার ব্যবহার করে জয়েন্টগুলিকে টাইট করুন। চার্জিং হোস টাইট করার জন্য ডাবল এন্ডেড স্প্যানার এবং অ্যাডজাস্টেবল স্প্যানার ফ্লেয়ার নাটস ফ্লেয়ার ইউনিয়নকে টাইট করতে। স্টেপ 3, ভ্যালভ কি ব্যবহার করে নাইট্রোজেন সিলিন্ডার ভ্যালভ খুলুন। স্টেপ 4, 50 psi চাপ নিয়ন্ত্রণ করুন প্রেসার রেগুলেটরের মধ্যে। স্টেপ 5, গেজ ম্যানিফোল্ডের এইচপি উচ্চ তাপ পোর্টের নবটি অ্যান্টি ক্লকওয়াইজ দিকে আস্তে আস্তে ঘুরিয়ে খুলে দিন। স্টেপ 6, সিস্টেমের মধ্যে প্রবাহিত নাইট্রোজেন গ্যাস পর্যবেক্ষণ করুন। বহুগুণে এইচপি গেজের রিডিং লক্ষ্য করুন। স্টেপ 7, 15 থেকে 20 সেকেন্ডের জন্য নাইট্রোজেন ফ্লো হতে দিন। স্টেপ 8, মৃদুভাবে ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরিয়ে ম্যানিফোল্ড গেজের নবটি বন্ধ করুন। স্টেপ 9, প্রেসার গেজ এইচপি ম্যানিফোল্ড রিডিং পর্যবেক্ষণ করুন। স্টেপ 10, যদি চাপ 150 psig না পৌঁছায় আবার ম্যানিফোল্ড নব পুনরায় খোলার মাধ্যমে সিস্টেমে নাইট্রোজেন ফ্লো এর অনুমতি দিন। স্টেপ 11, যখন প্রেসার 150 psi পৌঁছে যাবে তখন নাইট্রোজেন সিলিন্ডারের ভ্যালভ বন্ধ করে দিন, রেগুলেটর নব বন্ধ করে দিন। স্টেপ 12, গেজ ম্যানিফোল্ডের নব বন্ধ করুন। স্টেপ 13, ড্রাই বাল্ব থার্মোমিটার নিন এবং পরিবেষ্টিত বাতাসের তাপমাত্রা খুঁজুন। স্টেপ 14, সময় লিখে রাখুন। স্টেপ 15, এই অনুশীলনের শেষে দেওয়া ট্যাবুলার কলামে রিডিংগুলি ট্যাবুলেট করুন। স্টেপ 16, চার্জিং হোস সেকেন্ড সরান যা গেজ ম্যানিফোল্ড এবং নাইট্রোজেন সিলিন্ডারকে ইন্টারকানেক্ট করে। স্টেপ 17, ডামি নাট ব্রাস 6 mm দ্বারা ম্যানিফোল্ডের ইন্টারমিডিয়েট পোর্টটি বন্ধ করুন। টাস্ক 5, সোপ সলিউশন দিয়ে লিক টেস্ট। স্টেপ 1, 500 মিলিলিটার বিশুদ্ধ জল ভরা একটি প্লাস্টিক বা মেটাল মাগ নিন। স্টেপ 2, জলের মধ্যে 25 ml সোপ সলিউশন কনসেন্ট্রেট যোগ করুন। স্টেপ 3, তারপরেও ভালো করে মিশিয়ে পেইন্ট ব্রাশ দিয়ে ফেনা তৈরি করুন। স্টেপ 4, ফেনা পর্যাপ্ত না হলে মিশ্রণে আরও কিছু সোপ সলিউশন যোগ করুন। স্টেপ 5, সোপ সলিউশন মিক্সচারে স্পঞ্জ ভিজিয়ে রাখুন। স্টেপ 6, ব্রাশ দিয়ে অল্প পরিমাণে সোপ সলিউশন মিক্সচার নিন এবং বিন্দুতে সলিউশনটি প্রয়োগ করুন। সুয়েজড জয়েন্টগুলি চার্জিং হোজ অ্যাডাপ্টার্স ফ্লেয়ার নাট ইত্যাদি ব্রেজড জয়েন্টস ইত্যাদি স্থান যেখানে কপার টিউবস একসাথে জয়েন হয়। স্টেপ 7, সলিউশন এবং ফেনা সহ স্পঞ্জ নিন, জয়েন্টগুলোতে এটি রাখুন। স্টেপ 8, সোপ সলিউশন মিক্সচারের মাধ্যমে সিস্টেম থেকে কোনো নাইট্রোজেন বাবলস আসছে তা সাবধানে দেখুন। স্টেপ 9, যদি কোনো বাবলস না থাকে তবে এটি নির্দেশ করে যে কোনো লিক নেই। স্টেপ 10, জয়েন্টে যদি কোনো বুদবুদ থাকে জয়েন্টে আরও সোপ সলিউশন যোগ করুন এবং এটি ঠিক কোথা থেকে আসছে তা খুঁজে বের করুন। স্টেপ 11, স্ক্রুড বা থ্রেডেড জয়েন্টস ফ্লেয়ার নাটস চার্জিং হোজ অ্যাডাপ্টার্স লিক হলে এটিকে টাইট ফিট করে এবং ডাবল এন্ডেড স্প্যানার বা অ্যাডজাস্টেবল স্প্যানার ব্যবহার করে লিক আটকান। স্টেপ 12, ব্রেজড জয়েন্টস কপার টিউব লিক হলে লিক নিশ্চিত করুন এবং মেরামত করার জন্য নোট করুন। স্টেপ 13, স্ক্রুড বা ব্রেজড জয়েন্টস কোনো লিক না থাকলে সিস্টেমটি ছেড়ে দিন কারণ এটিতে পরবর্তী 24 ঘন্টার জন্য চাপ ধরে রাখতে হবে। স্টেপ 14, 24 ঘন্টা পরে রিডিং, প্রেসার, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এবং সময় নোট করুন। স্টেপ 15, আগের দিনের রিডিং এর সাথে প্রেসারের তুলনা করুন। স্টেপ 16, যদি দুটি রিডিং এর মধ্যে কোনো পার্থক্য না থাকে বা দুটি রিডিং এর মধ্যে 5 থেকে 10 psi পার্থক্য থাকে সিস্টেমে কোনো লিক নেই। টাস্ক 6, লিক স্পটস ব্রেজ করুন। স্টেপ 1, ব্রেজড জয়েন্টস লিক হলে স্পটস চিহ্নিত করুন। স্টেপ 2, সিস্টেম থেকে নাইট্রোজেন প্রেসার বেরোতে দিন। স্টেপ 3, এমারি পেপারস দিয়ে লিক স্পট পরিষ্কার করুন। স্টেপ 4, ব্রেজন টর্চ জ্বালান, গগলস ব্যবহার করুন। স্টেপ 5, লিকেজ পাইপগুলির ওপরের এবং নিচের জয়েন্টগুলিকে গরম করুন। যখন এটি লাল হয়ে যায় তখন ফ্লাক্স প্রয়োগ করুন এবং কপার রড প্রয়োগ করুন। স্টেপ 6, ওয়েল্ডিং টর্চ বন্ধ করুন, ব্রেজিং জয়েন্টসকে ঠান্ডা হতে দিন। স্টেপ 7, ড্রাই নাইট্রোজেন দিয়ে সিস্টেমে প্রেসার বাড়ান। স্টেপ 8, সমস্ত ব্রেজড জয়েন্টগুলোতে সাবান জল দিয়ে লিক পরীক্ষা করুন। স্টেপ 9, যদি কোনো লিক না থাকে নাইট্রোজেন প্রেসার বের করে দিন। টাস্ক 7, ভ্যাকুয়াম পাম্প দিয়ে সিস্টেমটি সংযুক্ত করুন। স্টেপ 1, চার্জিং হোজ
1 এর এক প্রান্ত অ্যাঙ্গেল ভলভের আউটলেটের সাথে সংযুক্ত করুন। একটি কাটিং প্লায়ার দিয়ে জয়েন্টটি টাইট করুন। স্টেপ 2, গেজ ম্যানিফোল্ডের এলপি লো প্রেসার পয়েন্টের সাথে চার্জিং হোজ 1 এর ওপর প্রান্তটি সংযুক্ত করুন। স্টেপ 3, চার্জিং হোজ 2 এর এক প্রান্ত গেজ ম্যানিফোল্ডের ইন্টারমিডিয়েট পোর্টের সাথে সংযুক্ত করুন। স্টেপ 4, চার্জিং হোজ 2 এর জন্য প্রান্তটি ভ্যাকুয়াম পাম্পের ইনলেট পোর্টের সাথে সংযুক্ত করুন। স্টেপ 5, একটি ব্রাস ফ্লেয়ার ডামি নাট 6 mm দিয়ে গেজ ম্যানিফোল্ডের এইচপি হাই প্রেসার পয়েন্ট বন্ধ করুন। স্টেপ 6, কাটিং প্লায়ার চার্জিং হোজেস এর জন্য উপযুক্ত ডাবল এন্ডেড স্প্যানারগুলো ফ্লেয়ার নাটস, ডামি নাটস ইত্যাদির জন্য ব্যবহার করে স্ক্রুড বা থ্রেডেড জয়েন্টস গুলিকে টাইট করুন। স্টেপ 7, নিশ্চিত করুন যে গেজ ম্যানিফোল্ডের এইচপি বা এলপি নবস বন্ধ আছে। রিক্যাপ: এই ভিডিওতে এখন পর্যন্ত আমরা কিভাবে তা আলোচনা করেছি। প্রথম, কম্প্রেসরে ফ্লেয়ার করুন এবং চার্জিং টিউব তৈরি করুন। দ্বিতীয়, কম্প্রেসর চার্জিং টিউবস ব্রেস করুন। তৃতীয়, গেজ ম্যানিফোল্ড এবং নাইট্রোজেন সিলিন্ডারের সাথে কম্প্রেসর চার্জিং টিউব সংযুক্ত করুন। চতুর্থ, সিস্টেমে নাইট্রোজেন গ্যাস চার্জ করুন। পঞ্চম, সোপ সলিউশন দিয়ে লিক টেস্ট করুন। ষষ্ঠম, লিক স্পটস ব্রেস করুন। সপ্তম, একটি ভ্যাকুয়াম পাম্পের সাথে সিস্টেমটি সংযুক্ত করুন।